দৈনন্দিন কথাবার্তায় আমরা বলে থাকি এসব করার কি দরকার আছে, এসব করার কি দরকার ছিল, ঝগড়া করার কি দরকার আছে, ঝগড়া করার কি দরকার ছিল। এই সেন্টেন্স গুলো কিভাবে আমরা ইংরেজিতে খুব সহজেই বলতে পারি, সেই ধরনের দুটি টেকনিক আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। আশা করি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন তাহলে এই দুটি স্ট্রাকচারের সাথে পরিচিত হওয়া যাক। দুটি স্ট্রাকচার আছে এখানে। প্রথমে যে আছে সেটা হলো হোয়াট ইজ দ্য নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। ওকে, এখানে খেয়াল করুন হোয়াট ইজ দ্য নিড টু, এটার অর্থ হলো কি দরকার আছে। ওকে, সেকেন্ড যেটা আছে সেটা হলো হোয়াট ওয়াজ দ্য নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। এখানে হোয়াট ওয়াজ দ্য নিড টু এটার অর্থ দিচ্ছে কি দরকার ছিল। ওকে, এখন হোয়াট ইজ দ্য নিড টু আর হোয়াট ওয়াজ দ্য নিড টু এটা দিয়ে যদি আমরা কিছু বাক্য তৈরি করি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখি কিভাবে বাক্য গঠন করা যায়। দেখুন, হোয়াট ইজ দ্য নিড টু ডু দিস অর্থ দাঁড়াচ্ছে এসব করার কি দরকার আছে। ওকে, হোয়াট ইজ দ্য নিড টু কোয়ারেল, ঝগড়া করার কি দরকার আছে। হোয়াট ইজ দ্য নিড টু ম্যাচ, ঝামেলা করার কি দরকার আছে। হোয়াট ইজ দ্য নিড টু কাম হিয়ার, এখানে আসার কি দরকার আছে। হোয়াট ইজ দ্য নিড টু গো দেয়ার, সেখানে যাওয়ার কি দরকার আছে। হোয়াট ইজ দ্য নিড টু আর্গু উইথ হিম, তার সাথে তর্ক করার কি দরকার আছে। হোয়াট ইজ দ্য নিড টু ইনসাল্ট হিম, তাকে অপমান করার কি দরকার আছে। ওকে, এখন আমরা হোয়াট ওয়াজ দ্য এটাতে যদি বলি তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড টু ডু দিস, এসব করার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু কোয়ারেল, ঝগড়া করার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু ম্যাচ, ঝামেলা করার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু কাম হিয়ার, এখানে আসার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, সেখানে যাওয়ার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু আর্গু উইথ হিম, তার সাথে তর্ক করার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু ইনসাল্ট হিম, তাকে অপমান করার কি দরকার ছিল। তাহলে প্রথমে কি ছিল যে হোয়াট ইজ দ্য নিড টু, তারপরে হোয়াট ওয়াজ দ্য নিড টু। হোয়াট ইজ দ্য নিড টু ডু দিস এটার অর্থ হয়ে গেল কি এসব করার কি দরকার আছে। যখন আমি হোয়াট ওয়াজ দ্য নিড টু ডু দিস বলছি তখন হয়ে যাচ্ছে কি এসব করার কি দরকার ছিল। পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন তো? তাহলে এই ধরনের বাংলা সেন্টেন্স যে এসব করার কি দরকার আছে, এসব করার কি দরকার ছিল, বা ঝগড়া করার কি দরকার আছে, ঝগড়া করার কি দরকার ছিল, এই সেন্টেন্স গুলো এই দুটি স্ট্রাকচার দিয়ে আমরা কি বলতে পারবো না? বিষয়টি কি আপনাদের কাছে ক্লিয়ার? এই দুটি স্ট্রাকচার। সো এই দুটি স্ট্রাকচার নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে যে বুঝতে পারেনি বা কিভাবে বাক্য সাজাবো তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিন। আর আপনি আরো কিছু ভার্ব এখানে অ্যাড করে বারবার প্র্যাকটিস করুন, কারণ যে কোনো ভাষা সেটা কিন্তু প্র্যাকটিসের উপর অনেকটাই নির্ভর করে আপনি ভাষাটা কতটা সাবলীল ভাবে বলতে পারবেন। সো এইভাবে প্র্যাকটিস করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.